হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটু কাজে বেরিয়েছিলাম। তো কাজ শেষ হয়ে গেলে সেই ফাঁকে আমরা চলে এসেছিলাম সাউথ সিটিতে। তো মেয়ে বলল, চলো মা, আজকে আমরা এখানে খাবো। আমি ঠিক আছে, চলো তাহলে। তো আমরা চলে এসেছি এখানে লর্ড অফ দ্য ডিংসে। তো এখানে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম। তো পিৎজা আমি প্রায় 1 বছর খাইনি, ইচ্ছা করেছিল মাঝে খেতে। তো আমার হাজব্যান্ড আবার এইগুলো খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য ওর সাথে এসে যে খাবো সেটাও হয় না। তো যাই হোক, আজকে মেয়ের সাথে চলে এসেছি। এই পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আমার মেয়ে আগেও এসছে, আমি প্রথম আসলাম এই লর্ড অফ দ্য ডিংসে। তো যাই হোক, এখানে একটা বড় পিৎজা নিয়েছিলাম। তো ভালো খেতে, পিৎজাটা কিন্তু খুব ভালো ছিল। আর সত্যি বলতে ডমিনোজের পিৎজা আমরা খাই, খুব ভালো লাগে, কিন্তু আজকে প্রথমবার এখানকার পিৎজা কিন্তু খেলাম। বেশ ভালো ছিল, বেশি ভালো ছিল। তো যাই হোক, এখানে গান শুনছিলাম, প্রচুর গান হচ্ছে জোরে জোরে। তো আমাকে অরিজিনাল ভয়েসটাকে মিউট করতে হলো। মিউট করে তারপরে আমি পরে আবার ভয়েস ওভার দিলাম। দেখুন ভেতরটা কি সুন্দর, এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, এখানে দেখুন পিৎজা চলে এসছে। এবার এই পিৎজাটা খাবো দুজনে মিলে। তো আমি আমার মেয়ে যখন বেরো, সত্যি বলতে আমরা দুজনে একবারে বন্ধুর মতো ঘুরে বেড়াই। তো যাই হোক, আমার সত্যি বলতে আমার মেয়ে হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, যাকে আমি সব কিছু কথা বলতে পারি, শেয়ার করতে পারি। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগছিলো। তো প্রথমে আমরা যেখানে কাজ ছিল রবীন্দ্র সদনে, ওখানে কাজ সেরে তারপরে আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে মানে গিয়ে তো প্রচণ্ড বৃষ্টি পেয়ে গেছি, মানে মেট্রো থেকে বেরোতেই পারছিলাম না, এতটাই বৃষ্টি হচ্ছিল। তো ওখানে গেছিলাম একটু শপিং করতে। যাই হোক, ওই শপিং করার আগে খুব খিদে পেয়েছে, তখন প্রায় 1:30-2 বাজে। তো আমরা ওখান থেকে খেয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম। তো দেখুন এখানে ভেতরে কী সুন্দর গান হচ্ছে, গানগুলো দিতে পারলে খুব ভালো লাগতো। তো যাই হোক, ওখানে এবার স্যান্ডউইচ খেয়ে এসে এখানে একটা পিৎজা নিয়েছিলাম, মানে ওখানে একটাই সাইজ, তো সেই সাইজটাই নিয়েছিলাম আমরা। তো ভালো খেতে ছিল, খুব ভালো খেতে ছিল, চিকেন বারবিকিউ চিকেন পিৎজা। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম হচ্ছে ফুড কোর্টে। দেখুন আমার মেয়ে খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। সত্যি বলতে এখানে এত সুন্দর মিউজিক হচ্ছিল, মনে হচ্ছিল একটু উঠে দাঁড়িয়ে নাচি। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আবার খাবো হচ্ছে আইসক্রিম। তো এখানে হচ্ছে আইসক্রিম, তো আর মেয়ে আগেই বলেছে খাবো, কিন্তু আমার আগে জ্বর হয়েছিল, তো জ্বরের জন্য আমি ভয় পাচ্ছিলাম যে আবার গলা ব্যথা হবে, আবার কাশি হবে। তা মেয়ে বলে তুমি খেয়ে নাও, তো খেয়ে এবার জল খেয়ে নিও বেশি করে। তো আর আজকে না সাউথ সিটি খুব ফাঁকা আছে, স্যাটারডে সানডে কিন্তু খুব ভিড় হয়। তো আমরা আজকে এসেছি হচ্ছে থার্সডেতে। তো থার্সডেতে এসে তো দেখলাম, যাই হোক বেশ ফাঁকা পেয়েছি। তো আমরা এখন এসেছি যে ক্রিম অ্যান্ড ফাজে। তো আমি এদের আইসক্রিমটা খুব ভালোবাসি, পাশে বাস্কিন রবিন্সও আছে। তো আমি ক্রিম অ্যান্ড ফাজের আইসক্রিম খুব ভালোবাসি। তো যাই হোক, এখান থেকে দুজনে দুটো আইসক্রিম নিলাম। আইসক্রিম নিয়ে বসে বসে খেয়ে নিলাম। তখন ভয় লাগছিলো একটুখানি কড়াটা না আবার ধরে যায়। তো মেয়ে নিয়েছে চকলেটের উপরে কিছু একটা ফ্লেভার ছিল সেইটা, আর আমি নিয়েছি বাটারস্কচ প্রালাইন। তো যাই হোক, দুজনে মিলে আইসক্রিম খেলাম। মেয়ে বলছে, মা তোমার আইসক্রিমটা খেতে কেমন? আমি বলছি, আমার আইসক্রিমটা খেতে খুব ভালো, তুই একটু খেয়ে দেখ। তো যাই হোক, আমি একটু বললাম, দেখ তুই খেয়ে নে, দেখ একটুখানি কেমন লাগে। তো ওকে আমি একটু খাইয়ে দিলাম। তো ওর আইসক্রিমটাও খেলাম আমি, কিন্তু আমি চকলেট একদম পছন্দ করি না, চকলেটে কোনো কিছুই আমি খাই না। তো যাই হোক, আমাদের এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেলে এবার আমরা বাড়ি যাব। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু পুরো কাক ভেজার মতো এসেছিলাম। তো যাই হোক, ওখানে চুল টুল খুলে একটুখানি বসেছিলাম। সত্যি বলতে আজকে এই সাউথ সিটিতে এসে খাওয়াটা একদম মানে ঠিক ছিল না। আমরা ভেবেছিলাম ওখান থেকে ঘুরে বেরিয়ে চলে আসবো, মানে কাজটা ছিল। তো আমি সেইভাবে একটা ক্যাজুয়াল টপ পরে গেছিলাম, আর হচ্ছে একটা স্লিপার পরে চলে গেছিলাম, বর্ষার যে স্লিপারগুলো হয়। তো মেয়ে বলছে, মা তুমি কি ড্রেস পরে চলে এসছো আজকে, আর আমরা এখানে আজকেই চলে আসলাম খেতে। আমি দেখ অত কিছু ভাবার দরকার নেই, আমরা তো টাকা দিয়েই খাবো এখানটায়, টাকাটা তো আমি দেবো, ওরা তো টাকা নেবে, সুতরাং ওরম ব্যাপার নেই কিছু, অত সব চিন্তা করার দরকার নেই, চলে এসেছি, খাবো, বাড়ি যাবো ব্যাস। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে যাব। তাহলে আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।